নাতি সিলেট থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, জানাবেন যে নাশকতার সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কিনা? দেখুন, রাতের যে ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ গোয়েন্দা সংস্থার যারা জড়িত আছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন, তবে ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। আমরা বর্তমানে রয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে, যেখানে অ্যাম্বুলেন্সটি পুরানো হয়েছিল, অর্থাৎ অ্যাম্বুলেন্সটির গায়ে স্টিল বডি ছাড়া আর কিছুই নেই, মোটামুটি পুরোটাই পুড়ে গেছে। এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন মিজানুর রহমান, ডাক্তার মিজানুর রহমান, তিনি যেটি আমাদেরকে বলছিলেন যে রাত 2টা থেকে 2:30টার মধ্যে তারা সিসিটিভি ক্যামেরার মধ্যে যেটি দেখতে পেয়েছেন যে দুইজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে চলে যায়। তারপরে মূলত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন। তবে এই অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত ছাড়া হাসপাতালের আর কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বা কোনো ধরনের প্রাণহানির ঘটনাও ঘটেনি, এমনটা কিন্তু তিনি বলেছেন। আমরা কথা বলছিলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি আছেন সাইফুল ইসলাম, তার সাথে তিনি বলছেন যে বিষয়টি তারা নজরে নিয়েছেন এবং তদারকি করে তদন্ত করে আসলে এই সাথে যারা জড়িত আছেন তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে। এবং রাতে যেহেতু ঘটনাটি ঘটেছে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণাদি সংগ্রহ করেছেন এবং সিসিটিভি ফুটেজে যে যুবকদেরকে দেখা গেছে তাদেরকে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে পুলিশের বিভিন্ন ইউনিট এই নাশকতার সাথে যারা জড়িত আছেন তাদেরকে ধরার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালাবেন, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের এত সিকিউরিটি ব্যবস্থা থাকার পরেও আসলে রাতের এই ঘটনা হয়তোবা যেহেতু ভোর রাতে ঘটনাটি ঘটেছে, সুতরাং তাদেরকে ধরাটা কোনোভাবেই সম্ভব হয়নি এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেছেন। সেই অবগত করার পাশাপাশি যে সিসিটিভির ফুটেজগুলো আছে সেগুলো তারা সরবরাহ করেছেন এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা যেটি আছে সেটি আসলে পুলিশ কিংবা সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। তো সব মিলিয়ে এই যে নিষিদ্ধ আওয়ামী লীগের যে কার্যক্রম বা কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসেবে হয়তো বা ধারণা করা হচ্ছে সিলেটের এই যে শহীদ শামসুদ্দিন মেডিকেল হাসপাতালের যে অ্যাম্বুলেন্সটি আছে সেটি পুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট কুমারগাঁও বাস স্ট্যান্ডেও একটি বাসে আগুন দেওয়া হয়েছিল, কিন্তু সেই বাসের আগুন নিয়ন্ত্রণ সাথে সাথে এখানকার পরিবহন শ্রমিক যারা আছেন তারা নিয়ন্ত্রণে আনেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।